রঘুনাথগঞ্জের 59 নম্বর বিধানসভায় সিপিআইএম প্রার্থী আবুল হাসানাতের নির্বাচনী সভা শেষে সাগরদিঘিতে জমে উঠল রাজনৈতিক উত্তাপ। এরপর শেখদিঘি ময়দানে এসডিপিআই প্রার্থী মশিউর রহমানের সমর্থনে বিশাল জনসভায় ঝড় তুললেন নওশাদ সিদ্দিকী। সভায় উপস্থিত জনতার ঢল প্রমাণ করে এলাকায় রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। বক্তব্য রাখতে গিয়ে তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্য ও কেন্দ্র সরকারকে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোরআন সংক্রান্ত মন্তব্য নিয়ে করা সমালোচনা করেন তিনি। নওশাদ বলেন, ধর্মীয় বিষয় নিয়ে এমন মন্তব্য সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করে। পাশাপাশি এশিয়ার ইস্যুতে রাজ্য কেন্দ্র উভয়কে নিশানা করেন তিনি। সভায় একসময় মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সমর্থন জানায় হাজার হাজার মানুষ, যা এক অনন্য পরিবেশ তৈরি করে। জনতার এই সাড়া স্পষ্ট করে দেয় যে সাগরদিঘির রাজনৈতিক ময়দান এখন অত্যন্ত সক্রিয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মিথ্যা মামলা দিয়ে আমাকে কিনতে পেরেছে, সাগরদিঘির জমিন থেকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছি, মশিউর রহমান ভাইকে বিশ্বাস করতে হবে না, আমাকে বিশ্বাস করুন। চলে যাবে, মিথ্যাচার করছে, তিনি সুখের জায়গা ছেড়ে দিয়ে কিন্তু এখানে এসেছে আপনাদের হয়ে লড়াই করতে, হককে বলতে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। আর মমতা ব্যানার্জি মুসলমানদের সাথে, দলিতদের সাথে, আদিবাসীদের সাথে যে দ্বিচারিতা করছে তার জবাব দেওয়ার জন্য। তাই আপনাদের বলবো, ইনার প্রতি পূর্ণ আস্থা রাখুন। যেভাবে 5 বছর ধরে আমি মাঠে ময়দানে লড়াই করেছি, 17টা মামলা খেয়েছি, জেল খেটেছি, দল চেঞ্জ করিনি তথা ভাঙড়ের মানুষকে আমি নিরাশ করিনি। এই সাগরদিঘির মানুষকে বলবো, আসুন আমাদেরকে হাতকে শক্ত করুন, আমাদের মশিউর রহমান ভাইকে জেতান। মশিউর রহমান ভাই দল চেঞ্জ করবে না। সাথে সাথে জঙ্গিপুর থেকে যে দাদা আছে আমাদের কলক দাস মহাশয়কে আপনারা জেতান, দল চেঞ্জ করার কোনো প্রশ্ন নেই। দিয়ার ইজ বিশিষ্ট শিক্ষক মাস্টার মশাই, আপনাদের বলবো, দিয়ার ইজ নো অপশন, এখানে কোনো অপশনই নাই দল চেঞ্জ করার। আমরা নাইকে প্রতিষ্ঠার লড়াই এসেছি, আমাদের জীবন চলে যাবে, তার চলে যায় দিয়ে দেবো, কিন্তু আমরা নীতিভ্রষ্ট হব না। আমাকে 42 দিন জেল কাটিয়েছে, আমাকে আপনারা ভাবুন, ঘুম থেকে উঠলে ব্রাশ নিয়ে বাড়ির সামনে হাজির হয়ে যায় আমার রুমে। কখন নওশাদ ব্রাশ ভাইজান ব্রাশ করবে, ব্রাশটা গিয়ে দেওয়ার জন্য। যখন গোসল করতে যায় জামা কাপড় নিয়ে গিয়ে দেয়। সেই ছেলে 42 দিন জেল খাটার পরেও সে টানা তুলে লড়াই, সোজা রেখে লড়াই এর জন্যই করছে। লড়াইটা আমার একার লড়াই নয়, লড়াইটা জনগণের লড়াই, মানুষের লড়াই, মুর্শিদাবাদ ইউনিভার্সিটির লড়াই, এদিকে মুর্শিদাবাদের বিভিন্ন সেক্টরে যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছে তাদের লড়াই। সুতরাং লড়াই যখন মানুষের স্বার্থে লড়াই করতে নেমেছে, এটা আমাদের কাছে আসবে একাধিক লোভ প্রবলন দেখাবে, ভয় দেখাবে, কিন্তু কোনো লোভের কাছে, কোনো ভয়ের কাছে আমরা মাথা নত করিনি, আর করবো না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, আপনারা কারো কথায় আপনারা ভয় পাবেন না, কারো কথাই আমাদের এই দাদাদেরকে আপনারা অবিশ্বাস করবেন না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই দাদাদের দায়িত্ব আমি তুলে নিয়েছি। আপনাদের কাজটা শুধু হবে 23 এপ্রিল এই সাগরদিঘি বিধানসভায় ইভিএম মেশিনের 5 নম্বর বুতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠান। আপনার হয়ে লড়াই বিধানসভার মধ্যে করবে। আর জঙ্গিপুর বিধানসভার ক্ষেত্রে সিপিআইএম এর প্রার্থী কলক দাস মহাশয়কে ইভিএম মেশিনের 1 নম্বর বুতাম দিবে, তাকে বিধানসভার মধ্যে পাঠান। আমি আপনাদের বলে দিই, দিকে দিকে ভাঙড় তৈরি করুন। আজকে যদি 10টা, আজকে যদি 20টা, আজকে যদি 50টা এই সংযুক্ত মোর্চার বিধায়ক থাকতো, এসআইআর করে এই 27 লক্ষ মানুষের নাম ডিলিট করার সাহস পেত না। এসআইআর এখন যে 27 লক্ষ মানুষের নাম ডিলিট হয়েছে, সব থেকে বেশি যিনি দায়ী তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তারপরে দায়ী হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদীদের বিজেপি। এই বিজেপি তৃণমূল মিলে আপনাকে আমাকে আতঙ্কে রেখে এই রাজনীতির বৈতরণী, এই নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে। তাই আপনি আমি ঐক্যবদ্ধ হবো, দলবদ্ধ হবো। এসআইআর এর নামে যারা আমাদেরকে হয়রানি করছে, এই তৃণমূল কংগ্রেসকে ভোটের মাধ্যমে জবাব দেবো, নতুন সরকার আনবো, বিজেপিকে আটকাবো, তৃণমূলকে হারিয়ে এসডিপিআই, আইএসএফ, বামপন্থীরা নতুন সরকার নিয়ে আসবে এবং সরকার আনে কারোর সাথে অন্যায় অনাচার হতে দেবো না, কোনো অন্যায় অনাচার হতে দেবো না, প্রত্যেকের অধিকার বুঝিয়ে দেবো। আর এই এসআইআরে নাম যাতে না কাটা যায়, নতুন করে নাম যাতে তোলা যায়, এই নয়নি লড়াই আর মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের দিকে যাচ্ছে না। নওশাদ সিদ্দিকী, মোস্তারি ভারতের করা মামলায় বামপন্থী আইনজীবীরা লড়াই করছে বলে এখন আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখলেন না দুদিন আগে একটা অর্ডার কপিতে কি বলা হয়েছে, 21 তারিখে ট্রাইব্যুনালে নাম উঠে গেলে 23 তারিখে ভোট দিতে পারবে। এটা আমি খুব ভালোভাবে নিইনি, কিন্তু যতটুকু আশার আলো পেয়েছেন সেটা মাথায় রাখবেন, মমতা ব্যানার্জির করা মামলাতে নয়, এই আমাদের চোটের করা মামলার জন্য হয়েছে। এখন ওরা বলছে
যে এসআইআর এর হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিন। এসআইআর কাদের আমলে হয়েছে? এই নওশাদ সিদ্দিকীদের আমলে, বামপন্থীদের আমলে, না তৃণমূলের আমলে? ভাই প্রশ্ন করুন, তোমাদের আমলে এসআইআর হলো কেন? তুমি আগে জবাব দাও।